দাঁড়াইলে আপনারা সহজে ভোট দিবেন না, কারণ হুজুররা তো মাল ছাড়তে পারে না, টাকা দিতে পারে না, 2 নম্বরই করতে পারে না, সিটারি বাটপারি করতে পারে না। এই কথা কার না কেন যারা বলেন আমরা দাঁড়াইলে আপনারা জীবনে ভোট দিবেন না, আমরা জানি ভোট দিবেন না, কারণ হুজুররা মাল দিতে পারে না। এদেশের মানুষের চরিত্র কেমন জানেন? 500 টাকা দিলে হবিগঞ্জের আদালতে সাক্ষী দিয়ে আসবে, মিথ্যা সাক্ষী দিবে। 500 টাকা, 500 টাকা লাগে না, 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট ধরাই দিলি সাক্ষী, 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট একটা ধরাই দিলেও মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসবে। এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা মেড ইন বাংলাদেশ। কবে চরিত্রের পরিবর্তন হবে? আল্লাহর কসম করে বলি, আমাদের চরিত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দেশ পরিবর্তন হবে না, না হবে না। আমাদের চরিত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দেশ পরিবর্তন হবে না। আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আগামী দিন আপনি কাকে নির্বাচন করবেন, সেই জন্য এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার এলাকায় যদি ভালো লোক হয় তাহলে ভোট দেন, নতুবা দিয়েন না। কথা ক্লিয়ার বলছি, একবারে ফ্রেশ কথা। বলে হুজুর রাজনীতির ওয়াজ করতে আসছেন? না, এটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট অলিদের সাবজেক্ট। শাহজালাল ইয়ামানি 750 বছরের আগে এসেছিলেন। বুরহান উদ্দিনের ছেলেকে যখন জবাই দেওয়া হলো, তখন শাহজালাল ইয়ামানি বললেন, আমরা থাকতে জমিনে জুলুম হবে, জুলুমকে কবর দেওয়ার জন্য শাহজালাল ইয়ামানি জমিনে এসেছিলেন। কথা বলবেন না? জোরে বলেন, জোরে বলেন। জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, ঠিক। উনি এসে জুলুমকে কবর দিয়েছিলেন, জুলুমকে মাটির সাথে দাফন করেছিলেন। এদেশের দুর্নীতির কারণে 5 লক্ষ শিশু রাস্তা দিয়ে ঘুরে, যাদেরকে বলা হয় পথ শিশু। বলেন, এই পথ শিশুর কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কারো মা হারিয়েছে, কারো সৎমার কারণে সে বের হয়ে আসছে। সে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ থেকে লাথি দেয়, খেতে দেয় না, পয়সা দেয় না, টাকা দেয় না। টাকা চাইতে গেলে মানুষ থেকে লাথি দেয়, ধমক দেয়, মারে, পিটায়। বলেন, প্রতিনিয়ত 5 লক্ষ শিশুর সাথে এ দেশ বেঈমানি করতেছে। 5 লক্ষ শিশুর সাথে প্রতিদিন এদেশের জাতিসত্তা তাদের সাথে জুলুম করতেছে। ওরা ঠান্ডার ভিতরে ঘুমায়, ওরা না খেয়ে থাকে। আমাদের দেশের রাজনীতিবিদেরা আজও পর্যন্ত কোনো পার্লামেন্টের সামনে দাঁড়ায় বলে নাই যে এই 5 লক্ষ শিশুর নিরাপত্তা আগে দিতে হবে। এদেশের যত আলেম ওলামা আছে, আজও পর্যন্ত কোন আলেমের দল, কোন ইসলামিক দল পার্লামেন্টের সামনে যায় লক্ষ লোক দাঁড়ায় বলেন এই 5 লক্ষ শিশুর নিরাপত্তা আগে দিতে হবে, নতুবা আমরা এই পার্লামেন্টের দরজা ছাড়বো না। সবাই যার যার দলের জন্য ছাড়ে, নিজের দলের লোক অ্যারেস্ট হয়ে গেলে সেই দলের নেতার জন্য রাস্তায় দাঁড়ায় মিছিল করে। কিন্তু আজও পর্যন্ত এদেশের আসিয়া ধর্ষিত হয়েছে, আসিয়ার পরে আজও পর্যন্ত শত শত নারী এদেশে ধর্ষিত হয়েছে, আজও পর্যন্ত বিচার হয় নাই। তাদের জন্য আজও পর্যন্ত আমরা কেউ রাস্তায় দাঁড়াইতে পারি নাই। কথা বলে